বলতাম, কোরআন দিয়া বলতাম নি, জোরে কোন বলতাম নি। এটা হইল ধনীদের বিলাসিতার কারণে আযাব গজব আসে। কিসের কারণে আসে? অর্থ সামর্থ্য। বলতাম, কোরআন দিয়া বলতাম নি, জোরে কোন বলতাম নি। এটা হইল ধনীদের বিলাসিতার কারণে আযাব গজব আসে। কিসের কারণে আসে? অর্থ সামর্থ্য আছে, সেই তার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে এসেছে। তার বাড়ির পাশে অনেক মানুষ আছে যাদের চুলা আগুন জ্বলে না, একটি দিনের জন্য বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসলো না, আজকে কি রাঁধছো জিজ্ঞাসা করে না। এরকম ধনী মনে হয় বাংলাদেশে নাই, আপনাদের গ্রামে নাই। থাকলে আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। ধনীরা বিলাসিতা হয়ে যাবে, নিজের চিন্তা নিজে করবে, নিজে কিভাবে ভালো খাওয়া যায় এটা চিন্তা করবে। একজন লোক জ্বরে কাতরাচ্ছে, তারও খোঁজ খবর নিবে না। যখন সমাজে অবস্থা হবে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমাজে আল্লাহ আযাব গজব নাজিল করবেন। যদি সেটা রাষ্ট্রব্যাপী হয়, ওই রাষ্ট্রে আল্লাহ আযাব গজব নাজিল করবেন। যদি সেটা বিশ্বব্যাপী হয়, আল্লাহ পাক আযাব গজবের ব্যাপ্তিটা বিশ্বব্যাপী করে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সূরাত বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত, وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কতই নাম জনপদকে পৃথিবীর মানচিত্র থেকে বিলীন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কত জনপদকে আমি পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দিয়েছি। নূহ আলাইহিস সালামের পরে, কোথার পরে? নূহ আলাইহিস সালামের জামানার পরে আমি অনেক জনপদকে আমি কি করেছি? নিচ্ছিন্ন করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কেন নূহ আলাইহিস সালামের কথা বলা হলো এই আয়াতে কারিমা? বলা হলো একটি কারণে, নূহ আলাইহিস সালামের জামানায় সবচেয়ে ধনী লোকদের সংখ্যা বেশি ছিল। এজন্য নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, তাদের কাছে বলতেন যে অভাবীকে সাহায্য করো, দুস্থকে সাহায্য করো, এই সমস্ত লোকগুলো খেতে পারে না, তাদেরকে সাহায্য করো। তখনই তারা নূহ আলাইহিস সালামের উপরে চড়াও হতো। কি হতো? চড়াও হতো, আক্রমণ করতো। শুধু তাই নয়, জানেন কি, নূহ আলাইহিস সালাম রাতের বেলায় ঘুমিয়ে থাকতো। তার স্ত্রীও কাফেরদের পক্ষে অবলম্বন করে নূহ আলাইহিস সালামকে রশি দিয়ে হাত পা বেঁধে রাখতো, আর জনগণকে, এলাকাবাসীকে বলতো যে সোরারে বান্দি রেখছি, আয় তোরা হিট ওরে, বুঝেও না নিজের স্ত্রী। তাহলে আপনি কিভাবে বুঝেছেন? আমি কিভাবে বুঝেছি যে আমার ছেলে সন্তান স্ত্রী আমার কাজে লাগবে? কিভাবে বুঝেছি? ভরসা করার কোন সুযোগই নাই। وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ। কেন তাদেরকে ধ্বংস করা হয়েছে? বিযুনুবি ইবাদিহি, তাদের উদ্ধত পরিপূর্ণ আচরণের কারণে। এজন্য দেখবেন অনেক ধনী আছে, রোজা রাখে না। কয় রোজা রাখবে তো যারা না খাইয়া থাকে, যারা গরিব খাইতে পারে না তারা রাখবে, এরকম ধনী আছে কি নাই? বদমাইশ এরকম আছে কি নাই? আছে। আমি কেন রোজা থাকবো? রোজা থাকবে তো অমুকের ছেলে অমুক, সে খাইতে পারে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ধনীরা সমাজ এবং রাষ্ট্রব্যাপী উদ্যোক্তা আচরণ করবে, টাকাগুলা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে খরচ করবে, এরকম ধনী আছে কি নাই? যেরকম আছে কি নাই? নারী নিয়ে ঘুরবে, অবৈধ কর্মকাণ্ড করবে। সমাজ ব্যবস্থা যখন এই অবস্থা হয়ে যাবে, অথবা রাষ্ট্র ব্যবস্থা এই অবস্থা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আমি কি করে দেই? যেরকম কি করে দেই? এরপর আল্লাহ বলেন, বিযুনুবি ইবাদিহি খাবিবাসির।
খাবীরাম বাসীরা। ও ধনীরা, তোমরা যেই সমস্ত পন্থায়, যেই সমস্ত জায়গায় তোমাদের টাকাগুলো খরচ করতেছো, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখি। এটা কথা কয় না? কে দেখে? কার কথা? কোন সূরা? সূরা বানী ইসরাইল 17 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? খাবীরাম বাসীরা। শুধু দেখি, শুধু খবর দেখি না, খবরও রাখি। এই টাকার হিসাব তোমাকে দিতে হবে। তাহলে আরো একটা কারণ আযাব নাজিল হওয়ার, সেই কারণটি হচ্ছে কি, ধনীরা নিজে বিলাসী হয়ে যাবে, গরিবদের কোনো খোঁজখবর। আল্লাহ পাক এই সমস্ত কুস্বভাবগুলো থেকে, বদ স্বভাবগুলো থেকে আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করুক, যতটুকু ধৈর্য আমাদের আছে, ধৈর্যের আলোকে। ধৈর্যের অতিরিক্ত আমাদেরকে আল্লাহ যাতে পরীক্ষা না করে, সেই দোয়া আমরা কার কাছে করি? আর আল্লাহ পাক আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস না